পারিসা, চলো আমরা আজকে ব্যায়াম শুরু করি। চলো। প্রথমে আমরা ঘাড়ের ব্যায়াম করে নেই। ডানে বামে, ডানে বামে, ডানে বামে, ডানে বামে। এবার চলো আমরা হাতের ব্যায়াম করি। হাত ঝাঁকিয়ে নেই, খুব ভালো। এবার চলো আমরা পায়ের ব্যায়াম করি। পা তোলো, সোজা করো, আবার নিয়ে আসো, নামিয়ে ফেলো। এবার বাম পা সোজা, কাছে আসবে, নামিয়ে ফেলবে। পারিসা, আমরা কিন্তু ঘর পরিষ্কার রাখার মতো ঘরের রঙও করতে পারি, জানো? কি রং? লাল নাকি নীল নাকি গোলাপি? তুমি যে রং করতে চাও। গোলাপি। ঠিক আছে, চলো আমরা গোলাপি রঙের রং করি। এটা আমাদের ব্রাশ, আর আমরা মনে করি এটা আমাদের বড় একটা দেয়াল। তাহলে চলো আমরা গোলাপি রং নিলাম, এবার ব্রাশ দিয়ে রং করলাম। উপরে নিচে, উপরে নিচে, ডান বাম, ডানে বামে, ডানে বামে, উপরে নিচে। এবার দুই হাতে করি। ও, তুমি আগে রং ভরে নিতে চাচ্ছ? ঠিক আছে, চলো আবার রং ভরে নেই। তাই তো, আমি তো বোকা হয়ে গেলাম, আমি তো রং নিচ্ছিলাম না। তাহলে রং হবে কি করে? উপরে নিচে। এবার যদি আমরা রং তুলির মতো ছবি আঁকি তাহলে কেমন হবে? অনেক মজার। তাহলে চলো আঁকি। এই যে দেখো, আমি একটা গাছ আঁকছি। এই যে গাছের পাতা। তুমি কি আঁকবে? আমি আমি একটা বাড়ি আঁকবো। আঁকো। খুব সুন্দর। তোমার বাড়ির রং কি? কমলা। কমলা। চলো এবার আমরা তালে তালে রং করি। চলো। কেমন হলো আমাদের ঘরে রং করা? অনেক মজা। অনেক মজা আর অনেক সুন্দরও। আমরা অনেক কিছু করেই আমাদের ঘরকে সুন্দর করতে পারি। আর কি করে? এই যেমন ওয়ালম্যাট, ফুলদানি আর সুন্দর সুন্দর খেলনা। ঠিক বলেছো। আমরা আজকে তৈরি করব ম্যাচ বক্স দিয়ে রেলগাড়ি। এটি তৈরি করতে আমাদের লাগবে ম্যাচ বক্স, কাঠি, গ্লু স্টিক, কাঁচি, কিছু রঙিন কাগজ এবং একটি ভ্রমর। প্রথমে আমরা শুরু করব ম্যাচ বক্সকে গ্লুর সাহায্যে রঙিন এভাবে করে আমরা বাকি রঙিন কাগজগুলোকে ম্যাচ বক্সের মধ্যে আটকে দেব। আমরা জানি রেলগাড়ির একটি বড় ইঞ্জিন রয়েছে। এবার দুটোকে আমরা একসাথে আটকে দেব ইঞ্জিনের জন্য। রঙিন কাগজ দিয়ে ম্যাচ বাক্সগুলোকে আটকে দেওয়া শেষ। এখন আমরা এগুলোকে সাজাবো। প্রত্যেকটির ভিতরের অংশটি বের করে রাখতে হবে, যেটা পরবর্তীতে আমরা জোড়া দিতে পারব। এখন আমরা ভ্রমরের সাহায্যে ম্যাচ বক্সের ভেতরে ছিদ্র করে দেব। এখন আমরা চাকা তৈরি করব। চাকার জন্য আমাদের মোটা কাগজের প্রয়োজন।
এই তৈরি হয়ে গেল আমাদের একটি সুন্দর রেলগাড়ি। চলে আসছে। এই যে ট্রেন চলে এলো। ট্রেন কিভাবে শব্দ করে? ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক। কোথায় গেল ট্রেনটা এখন? ট্রেনটা এখন স্টেশনে। ট্রেন যদি এখন স্টেশনে থাকে তাহলে আমরা কি করতে পারি? আমরা চলো ট্রেনের মতো তালে তালে নাচ করি। চলো ট্রেনটা রেখে দিই। কু ঝিকঝিক 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 ঝিক। ট্রেনের মতো শব্দ করে নাচ করব আমরা। এইটা হচ্ছে ট্রেনের হুইসেল, আর এবার এটা হচ্ছে ট্রেনের চাকা। চলো তোমার পিছনে আমি ট্রেনের বগি। রেলগাড়ি যায় ঝকঝকিয়ে, ঝকঝক 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 ঝক ঝকঝক 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 ঝক। ধোঁয়া উড়ে বাঁশি বাজিয়ে, ঝকঝক ঝকঝক। গাড়ি চলে লাইন ধরে, শহর গ্রাম সব যায় সরে। থামলো গাড়ি স্টেশন। রেলগাড়ি যায় ঝকঝকিয়ে, ঝকঝক 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 ঝক ঝকঝক 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 ঝক। ধোঁয়া উড়ে বাঁশি বাজিয়ে, ঝকঝক 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 ঝকঝক। খুব মজা হলো না? এইভাবে ট্রেনের মতো নাচতে নাচতে কিন্তু আমরা অনেকগুলো ব্যায়াম করে ফেলেছি, জানো? তাই? এই যে দেখো, আমরা যখন এটাকে ঘোরাচ্ছি চাকা, তখন আমাদের হাতের ব্যায়াম হচ্ছে। তারপর আবার লাফিয়ে লাফিয়ে যখন ট্রেন চলছে, তখন পায়ের ব্যায়াম হচ্ছে। খুব মজা হচ্ছে, তাই না? চলো। হ্যাঁ, এইভাবে এইভাবে রেলগাড়ির মতো কিন্তু একটা খেলা আছে। কি খেলা? সেই খেলার নাম হচ্ছে ওপেন টি বায়োস্কোপ। ওপেন টি বায়োস্কোপ? ওপেন টু বায়োস্কোপ খেলে দুজন মূল থাকে, তারা দুজন হাত উঁচু করে দাঁড়ায়। বাকিরা ওপেন টু বায়োস্কোপ বলতে বলতে তাদের হাতে নিচ দিয়ে যায়। সরার শেষে বলা হয় মুক্তার মালা। তখন মূলেরা ঘুরতে থাকা একজনকে আটকায়। তারপরে মূলেরা দুজন নাম বেটে আসে। আকাশ না বাতাস? যাকে আটকানো হয়েছিল সে যার নাম বলে তার দলে চলে যায়। এভাবে ওপেন টু বায়োস্কোপ বলতে বলতে দুটো দল ভাগ হয়ে যায়। পেশকু পেশকু নাইনটেন টেশকু সুলতানা বেবিয়ানা সাহেব বাবুর মটুকানা সাহেব বলেছে যেতে পান সুপারি খেতে, পানের আঘাত মরিচ বাটা স্ক্রুবের ছবি আঁকা, যার নাম রেণুমালা তাকে দিব মুক্তার মালা। চল আমরা বাদ করে আসি। আমার নাম আপেল, তোমার নাম কমলা। আচ্ছা, আপেল না কমলা? কমলা। খেলার পরের অংশ একটা দাগ টানা হয়। সে দাগে দুই পাশে দুই দল দাঁড়ায়। এরপর ছড়া বলতে বলতে আবার খেলা শুরু হয়। কেন ভাই রাখছো পানুলকে, দিবানা দিবানা কার সাথে যুদ্ধ হবে হবে রে হবে রে, তানজিনার সাথে যুদ্ধ হবে হবে রে হবে রে। খেলার এই অংশে দুই দল টানাটানি করে খেলতে থাকে। একজন একজন করে টানাটানি শুরু হয়। অন্য দলের কাউকে টেনে নিয়ে আসতে পারলে সে দল বাড়ি হয়।
এভাবে এক দলে সবাইকে টেনে নিয়ে আসতে পারলে সে দল জিতে যায়। আমি আমার বন্ধুর সাথে খেলবো এটা। তাই ঠিক আছে, তাহলে আগে চলো আমরা খেলে নেই। চলো। ওপেন টি বায়োস্কোপ 9 10 টেলিস্কোপ সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা রাজধানীতে যেতে পাঁচ বাড়ি খেতে পানের আগায় মরিচ বাটা স্প্রিং এর চাবিয়াটা যার নাম মৃদুবালা তাকে দিলাম ধরে 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 মুক্তার মালা। ধরে ফেলেছি তোমাকে। চলো। এটা আমাদের রেলগাড়ি হলো না? এটা আমাদের রেলগাড়ির মতো হয়ে গেল। আচ্ছা চলো আমরা এক কাজ করি, রেলগাড়ির মতো করে কোথাও ঘুরতে চলে যাই। কোথায়? তুমি বলো কোথায়। আমি তো জানি না। তুমি জানো না? চলো আমরা নানুর বাড়ি থেকে ঘুরে আসি। নানুর বাড়ি? তাহলে তো ফল কিনতে হবে। তাই ঠিক আছে, বলো কি ফল কিনবে? আপেল, লিচু, আম, নাশপাতি, তারপর কি? ব্যাস 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 অনেক হয়ে গেছে, চলো আমরা এগুলো কিনেই নানুর বাড়িতে চলে যাই ঘুরতে। চলো। ঝিক 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 ঝিক। পারিসা, আপেল নাশপাতি দিয়ে কিন্তু অনেক মজার মজার খাবার হয়। তাই? অনেক মজার। আজকে আমরা তৈরি করব খুব মজাদার, পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত একটি খাবার, নাশপাতির পায়েস। নাশপাতির পায়েস তৈরি করতে কি কি লাগবে দেখে নিই। দুধ 1 লিটার, কনডেন্স মিল্ক, নাশপাতি নিয়েছি 2টি গ্রেট করা, কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, এলাচ গুঁড়া, চেরি, কিশমিশ, রোজ সিরাপ, চিনি এবং ঘি। চুলাটা জ্বালিয়ে নিই। আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এরপর গ্রেট করে রাখা নাশপাতিগুলো দিয়ে দিব। একটু জাল কমিয়ে নাশপাতিগুলোকে আমরা হালকা করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এর জলীয় অংশগুলি শুকিয়ে যায়। প্রায় শুকিয়ে আসছে, এখন আমরা দুধটা ঢেলে দিব। আমি দুধ নিলাম 1 লিটার। এখন আমি এখানে চিনি দিব, চিনিটা পরিমাণ মতো। আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, একটু সামান্য পরিমাণ এলাচ গুঁড়া দিচ্ছি। এটা ঢেকে দিব, ঢেকে দিয়ে ঘন না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পায়েসটা ঘন হয়ে এসেছে, কাঠবাদাম কুচি দিয়ে দিব, সামান্য পরিমাণ পেস্তা বাদাম কুচি দিচ্ছি, কিশমিশ 1 টেবিল চামচ পরিমাণ। এবার নেড়ে দিচ্ছি। পায়েসটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে। হয়ে গেছে আমার নাশপাতি পায়েস। এখন আমরা এটা একটু সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। সাজানোর জন্য আমি নিয়েছি রোজ সিরাপ। হাতটাকে একটু সোজা করো এদিকে, এবার একটু বাঁদিকে। পারিসা, এই যে আমরা আপেল আর নাশপাতি কিনলাম, এগুলো খেতে তোমার কেমন লাগে? অনেক মজা। অনেক মজা? এগুলো যেমন মজা তেমনি কিন্তু অনেক পুষ্টিকর। পুষ্টিকর? এটাতে কিন্তু আরেকটা জিনিস আছে, কি বলো? ভিটামিন। পারিসা বলো তো আজকে আমরা কি কি ব্যায়াম করলাম? রং করার মতো ব্যায়াম করেছি। হ্যাঁ। আর রেলগাড়ির মতন চিক চিক। চলো আমরা সবগুলো ব্যায়াম আবার করে নিই। চলো চলো। এই যে রং করছি। এই আমরা রং নেই তো। ও ভুলে গেছি। রং নিচ্ছি, তারপর রং করছি। ডান হাত তুলছি, বাম হাত তুলছি, বামে নিচ্ছি হাত, নিচে দিচ্ছি রং করে। এবার চলো আমরা ট্রেনের মতো করি। চলো। বাঁশি আর হচ্ছে ট্রেনের চাকা। কু ঝিক 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 ঝিক, কু ঝিক 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 ঝিক।